হাই গাইজ, চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা? সবাই সত্যি ভালো আছো? তো আমার মার চ্যানেলে আর একটা রান্নার ভিডিও নিয়ে আর কি। তো আজকে মা তোমাদের সাথে যেই রান্নাটা শেয়ার করবে সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির একটা রেসিপি। তো চলো বেশি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে রসুন কুচি, একটা গোটা তেজপাতা 2 টুকরো করে আর 2-3টে ভাজা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে এবং কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে এবং পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা লাল লাল করে ভাজা হচ্ছে। তারপরে ওর মধ্যে পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। তারপরে আবারও পরিমাণ মতো মিষ্টি দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যাতে চিনিটা গলে যায়। তারপরে আদা থেতো করে ওই পেঁয়াজের ওই তরকারির মধ্যে দিয়ে দিতে হবে। তোমরা চাইলে আদা বাটাও দিতে পারো, রসুনটা আর দেওয়ার দরকার নেই যেহেতু প্রথমেই রসুন কুচি দেওয়া হয়েছিল। তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে পেঁয়াজের সঙ্গে মশলাগুলো মিশে যায়। আর তোমরা চাইলে নর্মাল লঙ্কার গুঁড়োও দিতে পারো যদি চাও তো, কারণ আমরা যেহেতু বাড়িতে কেউ ঝাল খাই না ওই জন্য আর দেওয়া হয় না আর কি, শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়। তারপরে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর আগে দিয়ে সেদ্ধ করা বাঁধাকপিগুলি ওই পেঁয়াজের মশলার মধ্যে দিয়ে দিতে হবে এবং তার আগে টমেটো সেদ্ধ দেওয়া হয়েছিল, তোমরা চাইলে পাকা টমেটো কেটেও দিতে পারো বা গোটাও দিতে পারো, পরে ভেঙে নেবে, যেহেতু একসঙ্গে সেদ্ধ করা হয়েছিল তাই আর কি। দিয়ে সব কটা বাঁধাকপি দিয়ে তারপরে ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে মশলাটা বাঁধাকপির সঙ্গে মিশে যায়। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঢেকে রাখতে হবে সেদ্ধ হওয়ার জন্য এবং যখন দেখবে যে জল বের হয়ে গেছে তখনই বুঝবে যে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে। এবং তোমরা চাইলে এটা মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়েও করতে পারো, আমরা যেহেতু চিংড়ি মাছ দিয়ে করেছিলাম। সো গাইজ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেলআইকনটি ক্লিক করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।